প্রশান্ত মহাসাগর থেকে ৯৫ দিন পর উদ্ধার করা হয়েছে পেরুর এক জেলেকে। ফিরিয়ে দেয়া হয়েছে তার পরিবারের কাছে। ৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা ক্রাস্তো গেল ৭ই ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে রওনা হন। ১০ দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলেন তিনি। প্রবল আতঙ্ক নিয়ে সমুদ্রে ভাসছিলেন ক্রাস্তো। এ যেন সিনেমার কাহিনী। সাগরের নীলে হারিয়ে গেছেন এক মানুষ, চারিদিকে শুধু পানি আর পানি, পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচে থাকা। বাঁচার আশা যখন প্রায় শেষ, তখনই উদ্ধার। বাস্তবেই ঘটেছে এমনটি। পেরুর এক জেলে এভাবেই সাগরে ভাসছিলেন। ৯৫ দিন পর উদ্ধার করা হয়েছে তাকে। ৭ই ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে পেরু উপকূল থেকে যাত্রা করেন ম্যাক্সিমো নাপা কাস্ত্রো। সঙ্গে ছিল ২ সপ্তাহের খাবার। কিন্তু ১০ দিনের মাথায় ঝড়ের কবলে পড়ে উপকূল থেকে অনেক দূরে চলে যান তিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরিবার খুঁজতে শুরু করে ম্যাক্সিমোকে। কোস্ট গার্ডও নিয়মিত টহল দেয়। অবশেষে উপকূল থেকে ৬৮০ মাইল দূরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে। উদ্ধার হওয়ার পর কাস্ত্রো জানান তিনি বাঁচতে চেয়েছিলেন। দ্বিতীয় জীবন পাওয়ায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। ঈশ্বর মহান, তিনি আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন। আমি মরতে চাইনি। প্রতিদিন আমি আমার মায়ের ও ২ মাসের নাতনির কথা স্মরণ করে বেঁচেছিলাম। বেঁচে থাকার জন্য আমি পাখি, তেলাপোকা ও সামুদ্রিক কচ্ছপও খেয়েছি, কিন্তু শেষ ১৫ দিন খাওয়ার জন্য আমার কাছে কিছুই ছিল না। উদ্ধারের পর ম্যাক্সিমোকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাইতাই নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় পেরুর রাজধানী লিমায়। পেরুর জর্জ চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের সাথে মিলিত হন কাস্ত্রো। ম্যাক্সিমোর পৈতৃক আবাস সান আন্দ্রেসের ইকা অঞ্চলে। সেখানে তাকে স্বাগত জানাতে প্রতিবেশীরা অপেক্ষা করছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।